আজ সন্ধ্যায় মেয়ে দেখতে যাচ্ছি। ব্লেজারটা সঙ্গে করে বের হ। অফিস শেষ করে সোজা ধানমন্ডিতে চলে আসবে। আমরা বিকেলের মধ্যে পৌঁছে যাব। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি অফিসেও যাব না, আমি আর কোনোদিন কোথাও যাব না। আজ থেকে আমার ঘরের দরজা বন্ধ, এই দরজা আর কোনোদিন খুলবে না। এই যা এখান থেকে। ও কি নিজেকে গৃহবন্দী করলো? জোর করে বিয়ে দেওয়ার ব্যাপারে কি ও অনশন শুরু করলো? তুমি চুপ করো। জোর করে বিয়ে দেওয়া মানে ও কি জীবনেও কখনো বিয়ে করবে না? ওর এই অনশন আমি পানিতে গুলিয়ে ওকে খাইয়ে দেব। আই চেরি, যা তো, ত্যাগ কোথায় গেল? ওকে বের করে নিয়ে আয়, বল আমি ডাকছি। এই ভাইয়া, ভাইয়া, ভাইয়া। তোর এখানে কি? যা ভাগ আমার দরজার সামনে থেকে। আমারও ইচ্ছে করছে এখন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেই, কিন্তু মা তোকে ডাকতে পাঠালো, তাই ডাকতে এলাম। তুই কিন্তু ভুলেও এই ঘর থেকে এক পাও বের হবি না। বের হলেই কিন্তু একটা অপরিচিত মেয়েকে তোর গলায় ঝুলিয়ে দিবে। কি হয়েছে আপামনি? কি আর হবে, মা ভাইয়াকে ডাকতে পাঠিয়েছে, আর ভাইয়া বলছে সে নাকি গলায় দড়ি দিবে। থাক আপা, ওনার আর তাহলে বিরক্ত করার দরকার নেই। মরার আগে মানুষকে বিরক্ত করা উচিত না। আমার জীবনের অনেক ইচ্ছা ছিল একটা ফাঁস নেওয়া মানুষ দেখব, শেষ পর্যন্ত মনে হয় ইচ্ছাটা পূরণ হবে। যাই,